সুন্দর করে ফিল্টার করবে। এই ফিল্টার করে তোকে ঠিক জায়গায় নিয়ে এসে সে কর্ম দেবে। সেই জন্য রেবতী নক্ষত্রের ক্ষেত্রে একটা পজিটিভ কি, যা কিছু এত বছর পায়নি জন্মের পরেও, আজ পর্যন্ত জন্মের পরে যা পায়নি রেবতী নক্ষত্র সে সেইটা পাবে। যদি কর্মের ক্ষেত্রে দেখা যায় সরকারি চাকরি পাবে, যদি চাকরি করে থাকে তাহলে চাকরির প্রমোশন হবে। তারপরে সেই কর্মের সাথে যারা কর্মী একসাথে কাজ করে, যারা শত্রু ছিল সেই শত্রুগুলো তারা চিনতে পারা যাবে কে কীরকম ছিল, পজিশন পাওয়া যাবে। বাড়ি, গাড়ি, বিবাহ সমস্ত যোগগুলি সেটা একসাথে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই থেকে একদম পূর্ণাঙ্গ যা সমস্ত সব কিছু যা পাওনা ছিল, যা আশা করেছিল সমস্তটাই পাবে সে। কারণ এতদিন ভাবতেই পারা যায় না যে শনি আসছে মানে মীন রাশি সব শেষ, একদম না, তা নয়। তিনটে নক্ষত্রে যেই নবতারা, সেই নবতারার মধ্যে তিনটে তারা আছে। সেই তিনটে তারার মধ্যে অতিমিত্র আছে একটা, সে অতিমিত্রটা পাবে হচ্ছে উত্তর ভাদ্রপদ, যেটা সে পাবে। পূর্ব ভাদ্রপদ কিছুটা পাবে। এবার এখন এই মুহূর্তে দোলা চলে আছে শনিদেব, এক মিনের ঘরেও কিছুটা পা দিয়ে বসে আছে, 3 ডিগ্রি 20 মিনিটে বসে আছে। আবার এদিকে কুম্ভতেও বসে আছে, দুটো পা দিয়ে বসে আছে। আর যার জন্য শনিদেবের এখন এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে থেকে শনিদেবের কোনো পাওয়ার নেই। কেন নেই না, সে তো নিজে ব্যস্ত, মীন রাশি যাওয়ার জন্য ব্যস্ত। লোটা কম্বল গুটিয়ে সে বান্ডিল বানাচ্ছে, বান্ডিল বানিয়ে সে মিনের ঘরে যাবে। সেই জন্য যতদিন 29 তারিখ না আসছে ততদিন পর্যন্ত সে একরকম বলতে পারিস পাওয়ার কম, সে কিছু করতে পারছে না। 29 তারিখ মার্চে 2025 যখন যাবে মীন রাশিতে, তখন এফেক্ট করবে প্রথম পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপরে। এবার সেইখানে কত ডিগ্রিতে গিয়ে বসবে না, 3.20 ডিগ্রি দিয়ে বসবে। 3.20 ডিগ্রিতে বসলে পরে মেষ রাশির একটু সমস্যা তৈরি হবে, কারণ হচ্ছে বিপদ তারায় গিয়ে বসবে। এবার বিপদ তারায় বসলে কী হবে, সেই রাশির 3-20, বেশি দিন নয়, অল্প কদিনের জন্য শনিদেব তাকে একটু নাজেহাল করবে, নড়ে জড়ে বসাবে। একটু মনে হয় যেন সব ভেঙে গেল, কিন্তু ভাঙবে না। কিন্তু সে ফসল তুলবে, জন্মতারা ফসল তুলবে, তারপরে মিত্রের ফসল তুলবে, অতি মিত্রের ফসল তুলবে। এটা পূর্ব ভাদ্রপদ সব থেকে বেশি পাবে, চাকরি, বাড়ি, গাড়ি সমস্ত সব কিছু পাবে। আর প্রত্যেকেরই বাবার গুরুজনদের, এই তিনটে নক্ষত্রের গুরুজনদের একটু প্রবলেম দেখা দিতে পারে। সেই কারণের জন্য দ্বাদশপতি যেহেতু রাহু যাচ্ছে, সেই গিয়ে খরচটা করাবে। খরচ যেমন করাবে তেমনি আয়টাকেও কিন্তু সে বাড়াবে, এটা হচ্ছে বিষয়। সেই জন্য মনে হবে যে আমার চাকরি পেলাম, মায়না বাড়লো, বৃদ্ধি হলো, সব কিছু হলো, কিন্তু আমার তো স্মৃতি ব্যালেন্স তো থাকছে না। কিন্তু আলটিমেটলি কিন্তু থাকছে, কারণ এত বছর তো কিছুই দেয়নি, কিছুই পাওয়া যায়নি। কারণ শনিদেব, কর্মদেব তো তোকে কিছুই দেওয়া হয়নি। তাহলে মীন রাশিকে যেটা দেবে সেটা হচ্ছে যে যদি কোনো রকম কষ্ট করে ধৈর্য ধরে ঠিক নিষ্ঠাভাবে থাকা যায়, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই পর্যন্ত যদি অপেক্ষা করতে পারে, তার সমস্ত সব কিছু ফিরে পাবে। বাড়ি, গাড়ি, নারী, বিবাহ সমস্ত সব কিছু। আর তারপরে প্লাস পয়েন্ট হচ্ছে যদি কারোর শুক্রের দশা থাকে তাহলে কিন্তু তাকে আর অত হেলাতেই পারবে না। হ্যাঁ, সমস্যা হবে না, হবে। যদি কারোরই মীন রাশি বা রাশির জাতক বা জাতিকার যদি রাহুর দশা থাকে, কারোর যদি মহাদশা শনির থাকে, তাহলে কিন্তু সমস্যা আছে। তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কোমরের যন্ত্রণা নিয়ে হয়তো উঠতে পারবে না, এবং হাসপাতালেও যেতে হতে পারে, হাসপাতালে ভর্তি হতে পারে, এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরে গিয়ে সেই কিন্তু অপারেশন থিয়েটারেও যেতে পারে, যদি এই রাহুর মহাদশা হয় বা শনি মহাদশা হয়। কিন্তু যেই সব জাতকের বৃহস্পতি দশা চলছে, যেসব জাতকের শুক্রের দশা চলছে, তাদের কিন্তু সেই সমস্যা দেখা দেবে না। এটা মানুষকে জ্যোতিষীরা এক ধরনের ভয় দেখিয়ে যদি কিছু রোজগার করা যায়, এটা হচ্ছে খুব প্র্যাকটিক্যাল কথা, কিন্তু আলটিমেটলি তা হবে না। যতটা বলছে ঠিক ততটা হবে না।